এটা কি? বেদাত। তাহলে কোরআন শরীফে বেদাত, হাদিস শরীফে বেদাত, মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত কি? ঘন্টা মারা, টং টং করে ঘন্টা মারছে, সিলেবাস তৈরি করছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, হ্যাঁ পাস হচ্ছে ফেল হচ্ছে, এসব বেদাত। খাতমে বুখারী করা হচ্ছে, হুজুরের জামানায় ছিল বেদাত। তাহলে সব বেদাত তারা মানে। আর হুজুর পাকের মিলাদুন নবীর বেদাত দেখলেই গা জ্বালা করে। আসল কথা বোঝা গেল, এরা ইসলামের ভালো চায় না, এরা রাসূলুল্লাহকে দেখতে পারে না, এরা হুজুরের ইজ্জত সহ্য করতে পারে না। এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ। যে জুল খুবাইসা তামিমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জঙ্গে হুনাইনের পরে গনিমতের মাল যখন হুজুর পাক ভাগ করছিলেন, জুল খুবাইসা তামিমি রাসূলুল্লাহর দিকে আগুল তুলে বলেছিল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। হুজুর পাক বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? বলার সাথে সাথে ওমর ফারুক তলোয়ার বের করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, গর্দান কেটে আলাদা করে দেব। হুজুর বললেন, ওমর ছেড়ে দাও, দেখো একে ভালো করে দেখো। ও হুজুরের দিকে পুস্ট করে, হুজুরের দিকে পেছন করে বিয়াদবি করে ওখান থেকে চলে যেতে আরম্ভ করলো। হুজুর বললেন, দেখো এই জুল খুবাইসা তামিমি, এর থেকে একটা নাসাল বেরোবে, এই নাসাল গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে, পাকিস্তানে যাবে, হিন্দুস্তানে যাবে, বাংলাদেশে যাবে, আফগানিস্তানে যাবে, মায়ানমারে যাবে, বার্মাতে যাবে, আরবে যাবে, আজমে, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই ওই জুল খুবাইসা তামিমির আওলাদ। হুজুর বলছে, আপনাদের এই 24 পরগনাতেও আসবে। হ্যাঁ, হুজুর পাক বললেন, এর থেকে নাসাল বেরোবে, তার আওলাদরা বেরোবে, এত নামাজ পড়বে, আর সাহাবা তোমরাও তাদের মতো নামাজ পড়তে পারবে, এত রোজা রাখবে, তোমরাও তার মতন রোজা রাখতে পারবে না। বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, টাকনুর অনেক উঁচুতে পায়জামা পরবে, আর এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, এত সুন্দর তেলাওয়াত করবে আমার সাহাবারা, তোমরাও এরকম এত তেলাওয়াত তোমরাও করতে পারবে না। কিন্তু তাদের উদাহরণ কেমন হবে? যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে ওই তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, ও ঈমান তাদের অন্তরে আর কোনোদিন ফিরে আসবে না। ওই জুল খুবাইসা তামিমির আওলাদ বছরের পর বছর তার বেটা করতে করতে কে এলো? আব্দুল ওয়াহাব নাজদি, তামিমি গোত্রের জুল খুবাইসা তামিমির গোত্রের ছেলে পয়দা হলো কে? আব্দুল ওয়াহাব নাজদি। তার অনুসারীদের করে ওয়াহাবি বলা হয়, সালাফি বলা হয়, আহলে হাদিস বলা হয়, লা মাজাহি বলা হয়। এরাই চিৎকার করে করে বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। এরাই বলে রাসূলুল্লাহ মরে গেছে, এরাই বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, এরাই বলে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা ভেঙে দেওয়া দরকার, এরাই বলে নাসিরউদ্দিন আলমানি তার বইয়ের মধ্যে লিখে গেছে রাসূলুল্লাহর মাজার খুঁড়ে যদি কেউ যা দুটো হাড় গড্ডি যা বেরোয় যদি তুলে ফেলে বাইরে ফেলে দিতে পারতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা হুজুরের সানে গুস্তাখি করে, এরা হুজুর পাকের শান সহ্য করতে পারে না। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরার দিকে চেয়ে থাকি, আমরা হুজুর পাকের গুম্বাদে খাজরার দিকে যখন খেয়াল করে বসে থাকি, আদবের সঙ্গে আমাদের ঘরে ধরে ঘুরিয়ে দেয় আর বলে মরে গেছে, কেন ওইদিকে তাকিয়ে আছো, কেন তাকিয়ে আছো? তারা বলে সানামে আকবর, তারা বলে ওইটা বড় ভূত, বড় ঠাকুর বলে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর পাকের গুম্বাদে খাজরাকে সানামে আকবর বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ। এরা সব সহ্য করতে পারে, এরা কোরআনে বেদাত সহ্য করতে পারে, হাদিসে বেদাত সহ্য করতে পারে, মসজিদে বেদাত সহ্য করতে পারে, বড় বড় মিনার বেদাত সহ্য করতে পারে, মাইকে আজান বেদাত তারা সহ্য করতে পারে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের কিতাবগুলো আলাদা আলাদা বেদাত তারা সহ্য করতে পারে, খাতমে বুখারী তারা সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে। রাসূলুল্লাহর মিলাদ সহ্য করতে পারে না, কারণ তারা জানে যদি মিলাদুন নবী হয়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে রাসূলুল্লাহর আশিক হওয়ার কমতি হবে না, আশিক বাড়তেই থাকবে, গোলাম বাড়তেই থাকবে, হাবিবুল্লাহর মোহাব্বত বাড়তেই থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরের মিলাদ বন্ধ করতে হবে, হুজুরের মিলাদ বন্ধ করতে হবে। আমরা হুজুর পাককে মহব্বত করি, আমরা মিলাদ বন্ধ করি না, আমরা যেখানেই বসি সেখানেই হুজুর পাকের জিকির করি। একবার জোরে বলেন
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকে জিকির করবেন, হুজুরের মিলাদ করবেন। খবর নিয়ে দেখে যান, আমরা যাদের অনুসারী, আমাদের আজদাদ হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে লিখে দিয়েছেন। হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি তিনি নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কাসিদা লিখেছে, কাসিদায়ে বুরদা। হুজুর পাকের নামে পদ্য লিখেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা নাত লিখেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গজল লিখেছে। আপনারা সকলেই গজল শুনেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই কাসিদায়ে বুরদা এখনো হুজুর পাকের রওজা মুবারকের জালি মুবারকে লেখা আছে। এখনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের তালাতে কাসিদায়ে বুরদার আসার লেখা আছে। ওই কাসিদায়ে বুরদা আকা মাওলা রাসূলুল্লাহকে শোনানো হয়েছিল। হুজুর পাক নিজের কানে শুনে খুশি হয়ে গিয়ে হযরত শরফুদ্দীন শাহ বুসুরিকে নিজের চাদরটা হুজুর পাক দান করে দিয়েছিলেন, নিজের চাদর দান করে দিয়েছিলেন। স্বপ্নতে হুজুর আমার কাসিদায়ে বুরদা শোনাচ্ছিলেন, স্বপ্নতে হুজুরকে চাদর দিয়ে দেয়া হলো। চোখ যখন খুললো, চতুর্দিকে তাকায়, ঘরে যেন নূর আর নূর হয়ে আছে, খুশবু আর খুশবু হয়ে আছে। যখন উঠে বসে পড়েছে, বসে দেখে তার কোলেতে স্বপ্নই যে রাসূলুল্লাহ চাদর দিয়েছে, সেই চাদর মুবারক পড়ে আছে। ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ কাসিদায়ে বুরদা মেজলা হুজুরটা লিখেছেন তাহকিকুল মাসাইল। এই যে আমরা কাসিদায়ে বুরদা পড়ি, এই কাসিদায়ে বুরদার পড়াকে ওরা শিরক বলে, ওহাবিরা বলে মুশরিক হয়ে যাবে কাসিদায়ে বুরদা পড়লে। হ্যাঁ আপনারা শোনেন না কাসিদায়ে বুরদা? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান। শোনেন না আপনারা? সবাই তো শুনেছেন। হুজুর পাকের রওজা মুবারকের তালায় আমার মোবাইলে ছবি ছিল, মানে ভিডিও থেকে মানে স্ক্রিনশট নিয়ে আলাদা করে, ও তো আর্টিস্ট করে লিখা। তা আমি একজন লাখনৌ একজন পড়াশোনা তাকে পাঠালাম হোয়াটসঅ্যাপে, সে মানে করে উর্দুতে লিখে পাঠালেন যে এর মানে হচ্ছে এটা ইয়া রাসূলুল্লাহ, হুজুরের তালা মুবারক লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ এ হতেই পারে না, আপনি কিয়ামতে সাফায়াত করবেন আর আল্লাহ মাফ করবে না, আপনি সাফায়াত করলেই আল্লাহ মাফ করবে। মানে এ কোনোদিন হতেই পারে না যে আপনি সাফায়াত করবেন আর আল্লাহ মাফ করবেন, এ হতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি পুরা কাসিদায়ে বুরদা হুজুর পাককে শুনিয়েছিলেন। হুজুর পাক এত খুশি হয়ে গিয়েছিলেন, এত রাজি হয়ে গিয়েছিলেন। ওই কাসিদায়ে বুরদা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছেন, বাতর আজও মিশরের বুকেতে মাদ্রাসাতে কাসিদায়ে বুরদা পাঠ করানো হয়, আর ইরাকেতে কাসিদায়ে বুরদা পাঠ করানো হয়, পৃথিবীর সব মুসলমান দেশে কাসিদায়ে বুরদা পাঠ করানো হয়। এ নবীর উম্মত উম্মতিরা, আরো মুরব্বী যারা আছেন, তিনারা যে আগে আমাদের মুরব্বী মাদ্রাসাতেও কাসিদায়ে বুরদা পাঠ করানো হতো, সবাই কাসিদায়ে বুরদা জানে। সেই কাসিদায়ে বুরদাতে আকা মাওলা রাসূলুল্লাহর মিলাদ আছে, সেই কাসিদায়ে বুরদাতে আকা মাওলা রাসূলুল্লাহর মিলাদ আছে। কাসিদায়ে বুরদা ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি নিজে শোনাতে আরম্ভ করেছেন। শরফুদ্দীন শাহ বুসুরি নিজে শোনাচ্ছেন হুজুরের মিলাদের কথা, হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনা, হুজুরের জন্মের কথা হুজুরকেই শোনানো হচ্ছে। হুজুর এত খুশি হয়ে গিয়েছিলেন, চাদর উপহার দেয়া আছে, হুজুর পাক চাদর উপহার দিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই কাসিদায়ে বুরদাতে কি লেখা আছে? কাসিদায়ে বুরদাতে হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি দুনিয়াতে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি দুনিয়াতে এসেছিলেন, দুনিয়া আসার সাথে সাথে ইরানে 1000 বছর ধরে
অগ্নি পূজারকেরা আগুন জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে অগ্নি পূজারকেরা আলো আগুন জ্বালিয়ে রেখেছিল। 1000 বছরে 1 সেকেন্ডের জন্য আগুন নিভাতে দেয় নাই, আগুন নিভাতে দেয় নাই, আগুন নিভায় নাই, আগুন নিভায় নাই। হুজুর পাক মক্কা শরীফে আম্মা আমিনা হুজুরের কলিজার টুকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা আমিনা হুজুরের আর ওই জিন্ন কুটিরে নূরের কুটিরে যখন হুজুর পাক দুনিয়ায় তাশরিফ নিয়ে এলেন, 1000 বছরের আগুন টপ করে নিভিয়ে গেল। অগ্নি পূজারকের পুরোহিত এসে বলতে আরম্ভ করে, কি ব্যাপার, কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? সঙ্গে সঙ্গে ঘোষণাকারী ঘোষণা করে বলে, আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর পাক এসে গেছে, আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। একবার জোরে বলেন। গোটা ইরান আল্লাহর ইবাদত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পারস্য মুসলমান। ওই ইমাম সারফুদ্দিন সাবুসুরি কাশিদায় বুরদায় তিনি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি এসেছেন, আপনি যখন দুনিয়ায় এলেন, দরিয়া শুকিয়ে গেল। দরিয়া পিয়াসা পানি পান করতেছে, বলে যা, পানি তো কালকে ছিল, আজ শুকিয়ে গেল, কি ব্যাপার? ঘোষণাকারী ঘোষণা করে বলে, এবার নতুন পানি আসবে, জানো না আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি দুনিয়ায় এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইসারে রোম, কেসরায় ইরান, কাইসার রাজপ্রাসাদ, বিশাল রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের মেন বিল্ডিং এর পাঁচিলে ফাটল ধরে গেল। কি হয়ে গেল? ফাটল ধরে গেল। যখন ফাটল ধরে গেল, রাজা এসে বলে, কি ব্যাপার? অনেক কটা মিনারও পড়ে গিয়েছিল, পাঁচিলে বড় ফাটল ধরে গেল, কি ব্যাপার, কেন ফাটল ধরলো? ঘোষণাকারী ঘোষণা করে বলে, জানুনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আর তোমার রোমের শিক্ষা চলবে না, এবার হাবিবুল্লাহর শিক্ষা চলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আমি নিজের চামড়ার চোখে ওই ফাটা দেখে এসেছি। হযরতে সালমান ফারসি হুজুরের মাজার জিয়ারত করতে গেলাম। ওই সালমান ফারসি হুজুরের মাজারের পেছনেই হেঁটে 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 গেল 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে কেসরায় রোমের রাজপ্রাসাদ। তখন ওখানে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদ এখনো আছে, আর ওই ফাটাটাকে আল্লাহ পাক এখনো রেখে দিয়েছে। 1400 বছর পরে দেখো হুজুর এসেছে, দেয়াল ফেটেছে, আজও আল্লাহ পাক বারকরার রেখেছে। একবার জোরে বলেন। এটাও দেখেছি। আর যিনি নাত লিখছেন, ইমাম সারফুদ্দিন সাবুসুরি, আলেকজান্দ্রিয়াতে শুয়ে আছেন, আলেকজান্দ্রিয়া মিশরে। আল্লাহ পাক ওনার মাজারটাও আমাকে জিয়ারত করিয়েছেন, ওখানেও গিয়েছে। আল্লাহ করিয়া মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরের মিলাদ আল্লাহ আমাদের দিয়ে পালন করায়। আমরা খুশনসিব, আমরা খুশনসিব। আমাদের ঘরে আল্লাহ পাক ওই দলভুক্ত করেছে, ওই দলভুক্ত করেছে। যেমন আল্লাহ পাকের ব্যাপারে আল্লাহ আমাদের খুশনসিব করেছে। মূর্খ হলে মূর্খ, শিক্ষিত হলে শিক্ষিত, আলেম হলে আলেম, মূর্খ হলে মূর্খ, যেমনই হই না কেন, আমার আল্লাহ পাক আমাদের দিলের মধ্যে ঈমানের নূর দিয়ে দিয়েছে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা কোনো গাছকে মাবুদ বলি না, আমরা কোনো গাছকে মাবুদ বলি না, আমরা কোনো পাথরকে মাবুদ বলি না, আমরা কোনো সৃষ্টিকে মাবুদ বলি না। আমার আল্লাহ পাক আমাদের নূর দিয়েছেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যেমন আমার আল্লাহ পাক আমাদের দিলকে নূর করে দিয়েছেন, অনুরূপভাবে আমার আল্লাহ পাক আমাদের ঘরে মিলাদ কারনেওয়ালা করেছে। আমরা মিলাদ কায়েম করে, আমরা মিলাদ করে হুজুরের আসার খুশি পালন করে, হুজুরের আসার খুশি পালন করে। আমরা হুজুর পাকের মিলাদের আলোচনা করি, হুজুরের
জন্ম বৃত্তান্ত আলোচনা করে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু মনে মনে করবেন না যে জুনায়েদ করে এটা দলিল, না না না। আমার আব্বা জান করেন, তার আব্বা ছোট হুজুর করতেন, তার আব্বা দাদা হুজুর করতেন, ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব করতেন, দরগাপুরি সাহেব করতেন, আব্দুল হামিদ সাহেব করতেন, এদিকে গোলাম রসুল সাহেব করতেন, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর করতেন, সিফাত আলী ওয়াইসি করতেন, অলিউল্লাহ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছরে ঈদে মিলাদুন নবী করতেন। 1 তারিখে হুজুরের কাছে পয়সা নাই, টাকা পয়সা নাই, এজন্য তিনি কি করলেন, ছুলা দিয়ে ঈদে মিলাদুন নবী তাবারুক করলেন। সব ছুলা বিতরণ করে একটা ছুলা নিজের জন্য রেখেছেন। ফজরের নামাজের পরে আদবের সাথে ওই ছুলাটা ধরে যখনই খেতে যাবে, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে, আমার হাবিবুল্লাহ হাজির হয়ে বলে, এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, খবরদার খবরদার, একা খেও না, ওই ছুলাকে ভাগ করো। ছুলা ভাগ করলে দুটো হয়ে যায়, একটা ভাগ আমাকে দাও আর একটা ভাগ তুমি খাও। হ্যাঁ, শুধু আমরা করি। আমার দাদুজান ছোট হুজুরকেলা জালালি মিজাজের আওয়াজ আছে, আপনার ক্যাসেটে রেকর্ডিং শুনবেন, বলে এ মুলি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে নেবো। ছোট হুজুর বলতো, হ্যাঁ মিলাদ কিয়াম শিরক, কি কথা বলছো, কোথা গিয়ে লাগবে, তোমার জ্ঞান আছে? তুমি জানো না, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক কিতাব অস্বীকারী কাফের আর একটা মুশরিক কাফের। মুশরিক কাকে বলে? যারা শিরক করে তারা মুশরিক। মিলাদ কিয়াম যদি শিরক হয়, দাদা হুজুর কেলা মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক নাকি? তিনি মুশরিক ছিলেন? রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক। সিফাত আলী ওয়াইসি মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক। হ্যাঁ, দেওবন্দের মাথার মণি হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি নিজের বাড়িতে মিলাদ কিয়াম করেছে, তিনি মুশরিক ছিলেন। মুলি সাহেব, তোমার জিভ টেনে ছেড়ে নেবো। মিলাদ কিয়াম জায়েজ জায়েজ জায়েজ, মিলাদ কিয়াম বেশি বেশি করে করবেন, আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ খুশি হয়। একবার জোরে বলেন। মুসলমান, মিলাদে আমরা কি করি? মিলাদে আমরা কি করি? রাসূলুল্লাহ জিকির করি, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ নিজে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুরের জিকিরকে, হুজুরের জন্য আমার আল্লাহ সর্বদাই বড় করে থাকেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছেন, জোরে বলেন সুবহান। খুব বেশি বেশি করে মিলাদ করবেন, হুজুরের জন্মের আলোচনা করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা করবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ মিলাদ করেছে, এই শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? 11টা বেজে গেছে, 10টায় উঠেছি, 11টা বেজেছে, আর 10-15 মিনিট বলি। এবার চাঁদা তুলতে বললেন একটুখানি, কথা বুঝছেন? এই করতে করতে শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা খুশনসিব, আমরা মিলাদের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, খুশনসিব। যারা বিপক্ষে আছে তাদেরকে যতই বুঝাও আসতে চাইবে কি? হ্যাঁ, তার মানে কি, আমরা তো ওই দলেও হতে পারতাম। আমার আল্লাহ আমাদের খুশনসিব করেছে, আমার আল্লাহ আমাদের হাবিবুল্লাহর আশেক বানিয়েছে, জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। কুরআন শরীফেও আল্লাহ মিলাদ করেছেন, নবীদের মিলাদ করেছেন। কুরআন শরীফে হযরতে ঈসা রুহুল্লাহর জন্মের আলোচনা আছে না নেই? আরে জোরে বলেন। কুরআন শরীফে হযরতে ইহ্যা আলাইহিস সালামের জন্মের আলোচনা আছে না নেই? আরে কথা বলেন আপনারা। কুরআন শরীফে হযরতে ইসহাক আলাইহিস সালামের জন্মের আলোচনা আছে না নেই? তো কুরআন শরীফে ঈসা রুহুল্লাহর জন্মের আলোচনা আল্লাহ করছে, কোনো অসুবিধা নেই। ইহ্যা আলাইহিস সালামের জন্মের আলোচনা করছেন, কোনো অসুবিধা নেই। আমরা বসে বসে রাসূলুল্লাহর জন্মের আলোচনা করলে কাফের হয়ে যাব? এ মেলে? আরে বলেন, এ মেলে? মাথায় ঢুকছে এটা? হ্যাঁ, খবরদার। খুব শখের সাথে আপনারা মিলাদ করবেন, ঘরে বাচ্চাগুলোকে বসাবেন, বসে হুজুর পাকের জন্মের আলোচনা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আল্লাহ পাকের দোয়া চাইবেন, আল্লাহ আপনার ঘরে রহমত বর্ষণ করবে, জোরে বলেন। করবেন, এগুলো করবেন। করেন ঘরে? কি করেন? ছেলেগুলোকে বসে একটু, এই তুমি একটা নাচ করো। এই শুনছেন, আমাদের বাড়িতে এখনো হয়। মেজলা হুজুর কেলার সাহেবজাদি ফুপুজা 80-85 বছর বয়স, এত সুন্দর নাচ পড়ে, তোমার
কলজে ঠান্ডা হয়ে যায় এখনো সেই থেকে। এই সব বসে গেল একসাথে, মুরব্বী ফুবু যান, সব চাচি যান, মাঝি, এই সব বসে নাচ হচ্ছে, গজল হচ্ছে, নাচ হচ্ছে। ইনি একটা নাচ 2 ঘন্টা 3 ঘন্টা নাচের আসর হলো, তারপরে সালাম কিয়াম হলো, দোয়া। এসব ঘরের মাহফিল, এগুলো সব আপনারাও করবেন ঘরে। এতে মহব্বত বাড়বে, এতে সম্পর্ক বাড়বে, এতে বাপ বেটায় আন্ডারস্ট্যান্ডিং হবে, এতে বাপ বেটায় একটা মহব্বত তৈরি হবে। আর না হলে বাপের মতন ছেলের মতন, বাপকে ছেলেকে ডাকলে ধর, ছেলে বাপকে ডাকলে ধর, কথা ঠিক না বেটা। আমাদের ঘরে এরকমই হয়ে গেছে তো। হ্যাঁ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, নেই, বসবেন একসাথে। জানো তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চাগুলো তুমি জানো তোমার নবীর নাম বলো, নবীর নাম বলো, নবীর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তো জানো, বাচ্চা বলে কি? মোহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, ইশারা করেছে ইন সাক্কাল কামার, আল্লাহ চাঁদটাকে 2 টুকরো করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ, এরকম করে সব শোনাবেন। সূর্য ডুবে গেছে, হুজুর ইশারা করেছেন ডুবে যাওয়া সূর্য আবার ওপর দিকে চলে এসছে। জোরে বলেন সুবহান। মুজিজার কথা শোনান, বাচ্চারা মুজিজার অলৌকিক ঘটনা শুনলে বাচ্চারা খুশি হয় না, হয় না? হ্যাঁ, এই হুজুরের অলৌকিক ঘটনা, মুজিজার ঘটনা, মেরাজের ঘটনা, এসব শোনাবেন। হুজুর পাককে বুরাকে করে চেপিয়ে নিয়ে যাওয়া হলো, এই সবগুলো শোনাবেন। এরকম আলোচনা করে একটু হুজুর পাকের জন্মের আলোচনা করে একটু হাত তুলবেন, দোয়া চাইবেন, মিলাদ কিয়াম করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোনো সন্দেহ মনে রাখবেন না, জায়েজ জায়েজ জায়েজ। দুরূদ শরীফ আল্লাহুম্মা ताजेदारे हरम ऐसे शहंशाह दीन, तुम पे हर दम करोड़ो दरूद व सलाम। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम कोई बोलছে ताजेदारे हरम शहंशाह दीन, तुम पे हर दम करोड़ो दरूद व सलाम। हो निगाहे करम हम पे सुल्तान दीन, तुम पे हर दम करोड़ो दरूद व सलाम। दूर रह कर नदाम टूट जाए, कहीं दूर रह कर नदाम टूट जाए, कहीं काश तैबा में ऐ मेरे माहे मुबी दफन होने को मिल जाए 2 गज जमीन, दफन होने को मिल जाए 2 गज जमीन, तुम पे हर दम करोड़ो दरूद व सलाम। ताजे दारे हरम ऐसे शहंशाह दीन, तुम पे हर दम करोड़ो दरूद व सलाम। कोई हुस्ने अमल पास मेरे नहीं, कोई हुस्ने अमल पास मेरे नहीं, फंस ना जाओ कयामत में मेरे नबी। ऐसा फी उमम लाज रखना
रखना तुम्हीं ऐ शाफिए उमम, लाज रखना तुम्हीं तुम पे हर दम करोड़ों दरूदो सलाम। ताजेदारे हरम ऐसे साहिदी तुम पे हर दम करोड़ों दरूदो सलाम। तेरी यादों से मामूर सीना रहे, तेरी यादों से मामूर सीना रहे, लब पे हर दम मदीना मदीना रहे। बस मैं दीवाना बन जाऊं सुल्तान दी, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दी। तुम पे हर दम करोड़ों दरूदो सलाम। ताजे दारे हरम ऐसे साहिदी तुम पे हर दम करोड़ों दरूदो सलाम। मौत के वक्त कर दो निगाहे करम, मौत के वक्त कर दो निगाहे करम। काश इस शान से निकल जाए दम, संगे दर पे तुम्हारे हो मेरी जबी, संगे तुम्हारे हो मेरी जमी। तुम पे हर दम करोड़ों दरूदो सलाम। ताजेदारे हरम ऐसे साहिदी तुम पे हर दम करोड़ों दरूदो सलाम। हो निगाहे करम हम पे सुल्तान दीन, तुम पे हर दम करोड़ों दरूदो सलाम। अल्लाहुम्मा सल्ले आला। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করেছে। বেশি জ্ঞান আমার নেই, নবী নবী করি বলে আল্লাহ পাক চালান চলছে, হুজুর পাকের রসিলায় আল্লাহ পাক চালান চলছে। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি খবরদার কোনো সন্দেহ রাখবেন না। মুজাদ্দে জামান করেছেন, ওলিয়া উলিয়ারা করেছেন। হ্যাঁ, আমি সমস্ত উলামায়ে হযরত বড় বড় আলেম উলামা লিখেছেন যে 200-300 বছর হুজুর পাকের যাওয়ার দুঃখতেই, হুজুর পাক যে আমাদের ছেড়ে চলে গেছেন, পর্দা নিয়েছেন, এই দুঃখতেই 200-300 বছর উম্মতের কেটে গেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছ? 200-300 বছর এই দুঃখতে কেটে গেছে। অতএব 1000 বছরের বেশি থেকে ঈদে মিলাদুন নবী পুরা পৃথিবীতে পালন হয়। আমার কাছে নম্বর আছে, একটা ছেলের নাম হামজা মোহাম্মদ। হামজা মোহাম্মদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে বাড়ি, আনসারী ঘরের ছেলে। আমি ওনার বাড়িতে গেলাম, ওনার বাড়িতে আমাকে নিয়ে গেছে, মদিনা শরীফে বাড়ি। উনি বললেন যেরকম আমাদের প্রতি রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী আমরা পালন করি, মদিনা শরীফে পালন, মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী পালন। আমাকে বললো যে এইবারে আপনাকে আমি পাঠাবো মিলাদুন নবী। উনি বললেন আমি আনসারী সাহাবা ঘরে, আমি বললাম আমি মুহাজিরিন সাহাবা ঘরের ছেলে। উনি বলেন উনি হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস হুজুরের ঘরের ছেলে। আমি বললাম আমি আবু বকর সিদ্দিক হুজুরের ঘরের ছেলে। ওইখানে ঘুরছি একসাথে,
অহুদ পাহাড়ে যাওয়ার খুব শখ, আমি 6 বছর ধরে গুড়াই আর যেতে পারি না, মানে যাওয়া নিষেধ, যেতে দেবেন। এবারে ওর গাড়ি চেপে গলি দিয়ে মাত্র সেই ভিতর দিয়ে আমাকে নিয়ে বললো অহুদ পাহাড়ের ওপরে গাড়ি তুলে দিয়েছে। এবার বলে এবার যা পারো করো। আমি বললাম একটু চুমু খাবো। অহুদ পাহাড় জান্নাতি পাহাড়, হুজুর পাক বলেছে একটু চুমা দিব। তো গেলাম অহুদ পাহাড়ে, একটা সেজদা দিলাম। অন্যজন হলে নিয়ে যাবে, এমনিতেই বলছে হুজুরের দিকে মুখ করছি, বলছে কাফের, শুধু বলছে সেরেক মানেই তো মুশরিক কাফের, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। আর অহুদ পাহাড়ে যে চুমু দিব তাহলে থাকবে কিছু? তো যাই হোক নিয়ে গেলে, বললো আমি সব এবারে সব পাঠাবো আপনাকে। তো মিলাদ কিয়াম সারা পৃথিবীতে হয়। আমি কোনো লোকের কথা শুনে বলছি তা নয়, ইউটিউব দেখে বলছি তা নয়, নিজের চামড়ার চোখে দেখে এসেছি। মিশরে মিলাদ হয়, মিশরে জামিয়াল আজহার আমি নিজে গিয়েছি। জামিয়াল আজহারের অফিসিয়াল আকিদা ঈদে মিলাদুন্নবী। জামিয়াল আজহারের আকিদাই হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তিনারা ঈদে মিলাদুন্নবী পালন করেন। আপনারা ইউটিউবে সার্চ করবেন 12 রবিউল আউয়ালে তিনারা জামিয়াল আজহার থেকে মিলাদুন্নবী করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইরাকের বাগদাদে একটু সুন্নি বেশি আছে। ইরাকের বাগদাদে গোটা বাগদাদ জুড়ে সাজানো হয় ঈদে মিলাদুন্নবী। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? অতএব আপনারা কোনো সন্দেহ রাখবেন না, সারা পৃথিবীতে 56টার মধ্যে 6টা ছেড়ে দিলাম, 50টা দেশে 12 রবিউল আউয়াল ছুটি ঘোষণা হয়ে যায়। দেশের অফিসিয়াল আকীদা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। তারা মিলাদুন্নবীতে ছুটি ঘোষণা করে দেয়। আর এই শুনছেন আপনারা, যারা চিন্তা করে না পায় না, যারা চিন্তা করে পায়। যেমন জুম্মা ঈদ, প্রতি সপ্তাহে ঈদ, জুম্মা কি ঈদ, ওরকম প্রতি সোমবারে ঈদে মিলাদুন্নবী পালন হয়। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক কি বারে এসেছিলেন? পীরের দিনে, সোমবারে। এই সোমবারে ঈদে মিলাদুন্নবী হয়। কোথায়? হুজুর পাকের মসজিদে নববী শরীফ। হাজী সাহেব যদি থাকেন, হাজী সাহেবরা জানেন, প্রতি জুম্মাতে, এই প্রতি সোমবারে হুজুর পাকের মসজিদ নববী শরীফে খুব ধুমধামের সাথে, আল্লাহ শুকর, খুব রৌনকের সাথে ইফতারের মজলিস হয়। কিসের মজলিস হয়? যারা বলেন কিসের? ইফতার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই সোমবারে কেন রোজা রাখেন? পীরের দিনে কেন রোজা রাখেন? হুজুর পাক বললেন, 2টো কারণ রোজা রাখার। 1 নম্বর কারণ, এই সোমবারে কুরআন অবতীর্ণ হয়েছে। জোরে বলে। কুরআনের ইবতিদা কোথা থেকে হয়েছে? হীরা গুহায়, সোমবারে। আর এই সোমবারে আমার জন্ম হয়েছে, তাই আমি আমার জন্মের খুশিতে রোজা পালন করি। একবার যারা হবে না সুবহানাল্লাহ। তাই যারা বলে মিলাদ করা যাবে না, তারাও সোমবারে রোজা রেখে ঈদে মিলাদুন্নবী করে আর ইফতার করে। এবার আমি সোমবারে ছিলাম, একটা সোমবার পেয়েছি, আমি রোজা রেখেছিলাম। হুজুর পাকের ঈদে মিলাদুন্নবী করেছে। সোমবারে হুজুর পাকের রওজা মুবারকের দিকে চেয়েছে, ইফতার করেছে। একদম হুজুর পাকের মসজিদের সাথে, যে হুজুর পাকের রওজা মুবারকের সাথে যে মসজিদটা, পুরাতন মসজিদ, ওই মসজিদে বসে বসে আল্লাহ পাক আমাকে ইফতার করিয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো গোটা মসজিদ নববী শরীফে লক্ষ লক্ষ মানুষ সোমবারে সব রোজা রাখে। কেন? সোমবারে হুজুরের জন্মের খুশিতে রোজা। হুজুরের সাহাবারাও রাখতেন, আজও চলছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোনো সন্দেহ ছাড়াই ঈদে মিলাদুন্নবী করবেন। আমরা ওই দল। আমরা কোন দল? আমরা মিলাদুন্নবীর পক্ষের দল। আপনারা মিলাদুন্নবীর পক্ষের দল। ওদের ঘরে যতই বুঝান, ওরা কি আসবে? হ্যাঁ, ওরা আমাদের ঘরে যতই বুঝাক, আমরা কি যাব? আমরা বল না। প্রথম উদাহরণ দিলাম, কি বুঝে, চাঁদ থেকে ঘুরে এসে পাথরকে কি বলছে? বাবু যতই বুঝাও, বুঝবে? আল্লাহ যদি পরিবর্তন না করে বুঝবে কি? না, বুঝবে না। হ্যাঁ, আর টিপছই মারে, টিপছাপ মারে, কাকে মারে? মাবুদ কাকে বলে? যদি বলেন আল্লাহকে বলে। আপনারা চাঁদে গেছেন কোনোদিন? মাবুদ কাকে বলেন? আল্লাহকে। এটা আল্লাহ পাক করেছেন। ওই রকম
আল্লাহ আমাদের দিলে মিলাদুন নবী দিয়েছে, আমরা এই মিলাদুন নবী আর ছাড়বো না। হুজুরের কদম ছেড়ে আমরা অন্য কোনো জায়গায় যাব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী করবেন, আর হুজুর পাকের মিলাদুন নবীর জলসায় সকলে যোগদান করে হুজুর পাকের আশার খুশি পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমরা মিলাদ করলাম, আসেন এবার হুজুর পাককে একটু কায়াম দাঁড়িয়ে হুজুর পাককে একটু সালামের তোহফা নজরে পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম, হুজুর পাকের দরবারে সালাম পৌঁছে, আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের কদমে পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ, হুজুর পাকের নবুয়াতের এলানে নবুয়াতের পরে 23 বছর হুজুর দুনিয়ায় হায়াতে, জাহিরি হায়াতে ছিলেন 23 বছর। তার মধ্যে 13 বছর কমবেশ মক্কা শরীফে কাটিয়েছেন, আর 10 বছর কোথায় কাটিয়েছেন? মদিনা শরীফ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে দিয়ে গেলেন, প্রথমে একদম ডাইরেক্ট দিয়ে গিয়ে মদিনা শরীফে হুজুর প্রবেশ করেন। মসজিদে কুবার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাতে হুজুর আরাম করছিলেন। ওই জায়গায় আবু বকর সিদ্দিক আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আরাম করলেন। মদিনার মানুষ বারবার এসে হুজুরকে বলে, হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন। হুজুরকে ডেকে ডেকে এখান থেকে নিয়ে গেলেন। তো যে জায়গায় হুজুর বসেছিলেন, এখন আরব সরকার ওটাকে টিকিট করে দিয়েছে, 19 রিয়াল করে টিকিট করেছে। ওখানে ঢুকতে গেলে 19। এবারে আমি ঢুকে ওই জায়গাটায় কুয়াটা এখনো রেখেছেন। আর বীরে খাতাম বলে একটা বীর আছে, যেখানে খাতমে নবুয়াত হুজুর পাকের এই খাতমে নবুয়াতের আংটিটা ওই বীরে ওই কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল, সেই বীরটাকে চাপা দিয়ে একদম মিটিয়ে দিয়েছে, শুধু একটু ওপর দিয়ে একটা ডিজাইন করে রেখেছে। 1 ইঞ্চি উঁচু করেনি, তাহলে লোক সম্মান করতো, পুরো সমান করে দিয়েছে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, ওর ওপর দিয়ে লোক পা দিয়েও হাঁটাহাঁটি করে, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, তখন থেকে হুজুর পাককে যখন ডেকে ডেকে মদিনা শরীফের মানুষেরা নিতে এলেন, মেয়েরা, ছেলেরা, বাচ্চারা, বুড়োরা সব এসে আর দাফ বাজিয়ে বাজিয়ে আর হুজুরকে খুশি করে করে হুজুরকে নিয়ে যাচ্ছেন। আর তারা সবাই চিৎকার করে করে বলেছিলেন যে যে তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাও আলিল্লাহি দাই। চিৎকার করে করে তারা বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমরা আসমানের চাঁদ আমরা আমাদের হাতে পেয়ে গেছে। হ্যাঁ, যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছেন। আর আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বলনেওয়ালা থাকবে তারাই রাসূলুল্লাহ পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন, তারাই রাসূলুল্লাহ পাওয়ার শুকর আদায় করবে, খুশি পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরাও তিনাদের নকল করে করে আমরা আল্লাহ বলনেওয়ালা, তাই আমরাও বলি, একসাথে সবাই মিলে বলি, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা তালাল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু ওয়াজাবাত মা দাওয়া লিল্লাহি দা মজা আছে না নেই? হ্যাঁ মজা আছে, মজা আছে। যেখান থেকে হুজুরকে ডেকে ডেকে নিয়ে গেছিল, আমি ওখানে চিল্লে আজকে এইবারে গিয়ে বলছিল চিল্লে তালাল বাদরু, বুঝছেন? চিল্লে বলছিল। একটা লোক দেখে এরকম করে দেখছে, বুঝছেন? ওয়াহাবিও আছে তো, আল্লাহ মাফ করে। যে দেখলো হ্যাঁ, দুনিয়ায় হারাম মহব্বতের জন্য বাপ ছেড়ে দিচ্ছে, মা ছেড়ে দিচ্ছে, ঘর বাড়ি পরিবার ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, আছে না নেই? যদি হারাম মহব্বতে এত পাওয়ার হয়, রাসূলুল্লাহর মহব্বত তো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দা। মজা আছে না নেই? একা একা ঘরে পড়বেন, একা একা মন খারাপ কি হবে, এই তালাল বাদরু গুনগুনাবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে পড়েন। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা এবার ৮০ খতম এখন এখন এই মাঝখানে নবী দিবস বলে মাঝখানে মজলিসটা করেনি, ছোট্ট একটুখানি জন্য দোয়া করবেন। আচ্ছা ইনশাআল্লাহ আবারটা রেডি আছে, আমি বললে দেবেন, আপনি বললে হুকুম করলে দেবেন।
মাশাআল্লাহ। এবার তার 80 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, 80 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 5 খতম আছে মাশাআল্লাহ। আমার বাপজানে 5 খতম কোরআন শরীফ আছে, 85 খতম হলো। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। मेरे इश्क मुझको ले चल, मेरे इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में। मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ, इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ। कभी रूबरू है काबा, कभी रूबरू है काबा, कभी सामने मदीना। बोलो मदीना मदीना मदीना,
बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, आंखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना मदीना मदीना, सबका सहारा मदीना मदीना मदीना, दिल की तमन्ना मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে, তো এক কথা বললাম, আল্লাহ কবুল করেন। থাক, কচিরা বলছে থাক। এ তো আল্লাহ রসুলের কথা যত শুনবেন তত মজা লাগবে, কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, ইনশাল্লাহ এটা একটু ঠিক করে শেষ করি, তারপরে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বলেন একটা বলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে এই ঈদে মিলাদুন নবীর জলসে এসে বসেছেন, আপনারা খুশনসিব। এই ঈদে মিলাদুন নবী পালন করবেন, এই আকীদা রাখবেন, হুজুর পাকের জন্মের আলোচনা আপনারা করবেন, হুজুর পাক জন্মের আশা, হুজুর পাকের জন্ম। এরা আসল কি জানেন? এরা হুজুর পাককে 40 বছরের আগে এরা মানেই না। এই শুনছেন আপনারা? আমাদের চীনা পরিচয় লোকেরাই বলছে যে নবী হয়েছে 40 বছরে। কত বড় বদমাইশ দেখেছেন? নবী হয়েছে 40 বছরে? আরে কথা বলে, নবী কি নবী হয়েছে 40 বছরে? না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আদম আলাইহিস সালাম বাইনাল মা'i ওয়াত তিন, যখন পানি আর মাটির মধ্যে গুলা ছিল, কাদার মধ্যে যখন ছিল, আল্লাহ তারও আগে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আর আমেনা হুজুরের ঘরে আমিও বলে ফেলছি জন্ম হুজুরের জন্ম হয়নি, হুজুরের আগমন হয়েছে। জন্মটা বলা বিয়াদবি, আল্লাহ মাফ করেন। আগমন হয়েছে বুঝার জন্য জন্ম বলা হয়। কারণ মুফতি সাহেব আগে না জন্ম আগে? জোরে বলেন। নবী আগে না জন্ম আগে? তো মুফতি সাহেব আগে না জন্ম আগে? তখন বললেন জন্ম। আর নবী আগে না জন্ম আগে? তখন বললেন নবী। নবী আগে না জন্ম আগে? আবার নবী আগে বলে। আরে বাবা, আগে জন্মই হলো না তো নবী হবে কি করে? নবী আগে না জন্ম আগে? জন্ম আগে, কথা ঠিক না বেটি? তাহলে আদম আলাইহিস সালামের পয়দার আগে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা হয়ে যায়, তার মানে আদমের জন্মের আগে ও রাসূলুল্লাহর জন্ম হয়েছে। জোরে বলেন। আদম আলাইহিস সালামের পয়দার আগে হাবিবুল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন। এজন্যই তো কিছুই ছিল না, কুন ফায়াকুনের মাধ্যমে যখন আল্লাহ প্রথম তৈরি করেছেন, হুজুর বলছেন প্রথম আমার নূরকে আল্লাহ, প্রথম রাসূলুল্লাহ তৈরি হয়েছে। জোরে বলেন। আমার হুজুর পাক বড় নিয়ামত আল্লাহ পাক হুজুর পাকে করেছেন। তো এরা 40 বছরের পরে মানে, 40 বছর আগে মানে না, 40 বছর আগে মানে না। এই শয়তানরা বলে তো যে 40 বছরের আগে হুজুর নিজে নাউজুবিল্লাহ দেবতার সামনে সেজদা করেছে। ওই যে 360টা লাত উজ্জা মানাত সব ছিল নি, ওর সামনে নাকি রাসূলুল্লাহ সেজদা করে। বল নাউজুবিল্লাহ বলবেন। এদের ঈমান আছে? আরে কথা বল, এদের ঈমান আছে? আর মুসলমান যদি দারুল ইসলাম হতো, এদের কি করে দেওয়া হুকুম ছিল? এদের গর্দানটা কেটে আলাদা করে দেওয়ার হুকুম ছিল। এদের মেরে দিয়ে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীর সামনে বিয়াদবি করবে তার গর্দান কেটে আলাদা করে, তার গর্দান কেটে আলাদা করে দাও, আল্লাহ তাকে কতল করে তাকে মেরে দাও। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। আর ফতোয়ায়ে আলমগীরি কিতাবের মধ্যে এসেছে নবীর সামনে যদি কেউ বিয়াদবি করে তখনকার কাজীর কাছে গিয়ে যদি তওবা করতে চায়, হুকুম হচ্ছে তাকে তওবাও করাওনি, তার গর্দান কেটে আলাদা, তাকে মেরে দাও।
কারণ যদি এরম হয় বারবার বিয়াদবি করবে তওবা করবে, বারবার বিয়াদবি করবে তওবা করবে, বারবার বিয়াদবি করবে তওবা করবে, তো নবী বিয়াদবি হতেই থাকবে। আল্লাহ মাফ করেন, খুব সাবধান। এরা নবীর পাকের সামনে বিয়াদবি করে, আমরা হুজুরের সামনে বিয়াদবি করি না, আমরা হুজুর পাকে মহব্বত করি। হুজুর পাকের ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবীকে ভালোবাসে, আমরাও নবীকে ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের মিলাদ করবেন, হুজুর পাকের জন্মের এই মিলাদ আপনারা খুব জগ শখের সঙ্গে করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই জলসায় মাশাআল্লাহ 85 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। দোয়া হবে, মা বোনেরা প্রতি মাসে মাসে সব তেলাওয়াত করেন। তো এবারে 80 খতম, আর আমার বাপজান বললেন 5 খতম, 85 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। দোয়া হবে। তার আগেই কিসের জন্য বলছিলেন এটা? শুধু এইটাই মানে কি করবেন? এটাই প্লাস্টার করে কত মাটি লাগবে? পাথর কি শেখ পাথর বসাবেন না এমনি টাইলস? ওই এরকম শেখ পাথর বসাবেন। এক একটা শেখ পাথরের দাম কত? এখানে মিস্ত্রি নেই? মার্বেলের মিস্ত্রি আছে? কত লাগবে, কটা মার্বেল লাগবে বলতে হবে, নাহলে মানুষকে বলবো কি? জানেন আপনারা? মার্বেলের মিস্ত্রি নেই কেউ? আপনি মার্বেল মিস্ত্রি? তাহলে আপনারা জানেন না কি লোককে কি বলবো, কি লোক কি, এটা আপনারা তো হিসাব রাখবেন যে এত মাল লাগবে, আমাদের এত পেটি মাল লাগবে, কি এত স্কয়ার ফুট পাথর লাগবে। যাই হোক, মোটামুটি 50,000 টাকা হলে হবে। 50,000 টাকা হলে হয়ে যাবে। হ্যাঁ, 50,000 করলে শুরুটা হয়ে যাবে। তো শুরু করেন, কত দেবেন বলেন? হ্যাঁ, কি নাম আপনার? মেহেদি হাসান, 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কই কে লিখছে? লিখবে কে? হ্যাঁ লেখেন। আমি 1000 টাকা দেবো ইনশাল্লাহ। 3000 টাকা হলো। আর কে দেবে বলেন? ইসমাইল ভাই বলেন কত দেবে? ক টাকা দেবে? সেমেন্ট দিয়ে দিয়েছেন? সেমেন্ট দেওয়া হয়ে গেছে? সেমেন্ট দেওয়া হয়ে গেছে? ওটা করে দিয়েছেন আপনি? আচ্ছা, তাহলে মিটে গেল। 3000 টাকা হলো। আর কে দেবে? 1000 2000 টাকা দেন তো। কত দেবেন? কি নাম আপনার? রজিবুল্লাহ শেখ, 2000 টাকা। নারে তাকবীর। 5000 টাকা। 5000 টাকা। আর কে দেবেন? 1000 2000 করে দেন। 1000 2000। কি নাম আপনার? আব্দুর রশিদ, আমার বাপজান, 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 6000 টাকা। আর কে দেবেন? কি নাম তোমার? নাজমুল, বাসুদেবপুরে বাড়ি। নাজমুল মসজিদে 1000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর। 7000 টাকা। আর কে দেবে? নাম কি আপনার? শামসুর আলী, আমার শামসুর আলী চাচাজি, 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 8000। আর কে দেবেন? একজন 2000 টাকা দেন, 10,000 হবে। বলেন তাড়াতাড়ি। কত হলো? 8000 টাকা। আর কে দেবে বলেন? 1000 2000 করে দেন। আল্লাহ বলছেন ভালো, আল্লাহ পাক বলছেন তোমরা ভালো কাজে একে অপরের সঙ্গে রেশারেশি করো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দান করলে আল্লাহ দানের মাল বাড়িয়ে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেন, আল্লাহ খুশি হবেন। দেন। কি? হ্যাঁ, ওনাকে পরে যোগাযোগ করে বলেন কে দেবে। আর কে আছে? আপনি মিস্ত্রি নাকি? এই আমার নাজির মিস্ত্রি ভাইজান। কত? 1000 টাকা। নারে তাকবীর।
9000 আর কে দেবেন? কি নাম আপনার? রহমতুল্লাহ মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। কত হলো? 10000 হয়ে গেল। 10000 আদান আবার শুরু করেন। কি নাম? রাকিবুল কারিবুল্লাহ মন্ডল কারিবুল্লাহ মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। আর কে দেবেন বলেন? আলমগীর মিস্ত্রি সাহেব 1000 টাকা। নারে তাকবীর। 2000। রাকিবুল মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। কত হলো? 3000। শরীফুল ভাই 1000 টাকা। নারে তাকবীর। 4000। 4000 হলো না 5000 হলো? এই 4000 14000 হয়েছে তো? হিসাব করে, ঠিক আছে 14000। হ্যাঁ ওরম ভাবে বিয়ে করেন না, তাহলে এটাই হয়ে যায়। ওরম জোর করেন না, জোর করেন না। আচ্ছা মাস্টার সাহেব 1000 টাকা। নারে তাকবীর। 15000। আর কে দেবেন বলেন? জোর করেন, গুনাহ হবে। কি লোক বলেন? কি করছে বলেন? আচ্ছা 2000 টাকা। নারে তাকবীর। 17000। আর কে দেবে বলেন? ও কি নাম আপনার? আচ্ছা ওনার নামটা কি আগে বলুন? সাইফুজ্জামান, তাহিরুজ্জামান। মাশাআল্লাহ। কি দিবেন আপনি? মাশাআল্লাহ। 1000 টাকা দেবে। নারে তাকবীর। আব্বাকে চেনেন তো? মাশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ নসিব বরক। 18000। কি নাম আপনার? সাইফুদ্দিন মন্ডল 1000 টাকা। নারে তাকবীর। 19000। আর ইমামুল হ্যাঁ উনি বল বাবু ভাই 1000 টাকা দে, চাপিয়ে দেন 1000 টাকা। নারে তাকবীর। 20000। আর কে দেবে বলেন তাড়াতাড়ি? বাইরে যদি কেউ দিতে চান বাইরে। নাজিবুল ভাই 1000 টাকা। নারে তাকবীর। 21000। 21000। কই মাওলানা? ওহ মাশাআল্লাহ। মাওলানা মনিরুজ্জামান সাহেব, মামা সাহেব, তিনি বলছেন 1000 টাকা। নারে তাকবীর। নারে তাকবীর। নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, হুজুর পাকের আগমনের খুশির জলসা। নারে তাকবীর। 22000। আর কি আছে বল?
শামসুজ্জামান ভাই 1000 টাকা দেবে। নারে তাকবীর। মাশাআল্লাহ 23,000। আর যেনারা বাইরে আছেন দেন আপনারা তো হ্যাঁ। আসিফ দফাদার, আমার আসিফ দফাদার ভাই কোন মানুষটা? ও আপনি আসিফ দফাদার ভাই মেম্বার সাহেব 1000 টাকা দেবেন। আল্লাহ ওনাকে কবুল করেন। আল্লাহ। নারে তাকবীর। আচ্ছা আল্লাহ। আজহারউদ্দিন মোল্লা 1000 টাকা দিবে। নারে তাকবীর। কত? 25,000। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরে সানি সালের সব হবে। আপনারা তেলাওয়াত করতে থাকেন। যারা বাইরে আছেন আপনারাও কিছু কিছুকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সবাই মিলে দিলে আমাদের এই সুন্দর মসজিদটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল সালাম ভাই 1000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। 26,000। হাবিব মন্ডল 100 টাকা দিন। আল্লাহ কবুল। আর কে আছে বলেন? জিয়ারুল দফাদার 1000 টাকা। নারে তাকবীর। কত হলো? 27 হয়েছে না 26? 26 না 27? 87 হলো? 27,000। বাচ্চা যারা আছেন সুবহানাল্লাহ পড়েন। এখানকার সেই বাচ্চাটা কই? লাল সুবহানাল্লাহ পড়েন। তেলাওয়াত করেন। আপনার বাচ্চারা সব তেলাওয়াত করেন। কমিটি ভাই যারা আছেন তাবারুকের ব্যবস্থা করেন। আমি বললে দেবেন, তাবারুক নিয়ে এসে রেডি করেন। নজরুল ইসলাম মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। 28,000। আপনি আগে বাইরে চাই জানতো, এই গ্রিলের বাইরেটা না, ওনারা না ওই বাইরে বলছি কোথাও বলেন তো। এই চেয়ারে যিনারা বসে আছে দেখেন চীনা বই, ইনারা পুরো গ্যাপ হয়ে গেছে, এরা কিচ্ছু দিতে চাইছে না। কমিটির লোকগুলো কই? মেহেদি তোমার কমিটির লোক কোথায়? কমিটির লোকগুলো দিতে পারলো না 500,000 টাকা, তাহলে কাজটা হয়ে যাবে। কত হলো আমাদের? 28,000। আমার হাজি সাহেব চাচাজি মেহেদির আব্বা কাশেদ আলী, আমার কাশেদ আলী চাচাজি 1000 টাকা। নারে তাকবীর। গোপন দান 1000 টাকা। ওনার নামটা লিখে নেন। ওই যে গোপন দান 1000 টাকা। নারে তাকবীর। 30,000। কারিমুল্লাহ 500 টাকা দেবে। নারে তাকবীর। 30,500। সাহারুল ইসলাম 1000 টাকা লেখেন। সাহারুল ইসলাম 1000। নারে তাকবীর। শাহরুল শাহ উত্তরপাড়ায় হবে, উত্তরপাড়ায়। আচ্ছা। মেকাইল হাজি সাহেব 1000 টাকা। নারে তাকবীর। 32,500। তরিকুল ইসলাম সাহেব 500 টাকা। নারে তাকবীর। 33,000। রবিউল ভাই 1000 টাকা দিবে। নারে তাকবীর। আর উবাইদুল ভাই 1000 টাকা। নারে তাকবীর। 35,000 হলো। আনারুল মন্ডল উত্তরপাড়ায় বাড়ি 1000 টাকা। নারে তাকবীর। 36,000।
মা বোনেরা, আপনারা যদি কিছু দিতে চান আপনারা সকলে দিয়ে পাঠান। কত হলো কোচি আব্বু? 36,000 হয়ে যাবে ইনশাল্লাহ। দেন না। তাবারুক নিয়ে এসছেন? তাবারুক রেডি করে নিয়ে আসেন সামনে, আমি বললে দিবেন। আরো কেউ আছে 1000 করে? মেহেদি আসান, হ্যাঁ এখানে রেডি করেন। হ্যাঁ আগে ছেলেদের, আচ্ছা তাই দেন। তাহলে এক কাজ করেন, এই এখানে যে মহিলারা আছে ওনাদের আগে দেন, তারপর এটা দিয়ে তারপর ওই মহিলাটাকে দেবেন। কেন? শোনেন, এখানে যে মহিলারা আছে আগে দেন, দিয়ে এইটা দিয়ে তারপর ইনশাল্লাহ দেবেন। আল্লাহ আজিদ বাবু উত্তরপাড়ায় বাড়ি, 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহ মাফ করে। কত হলো? 37,500 টাকা হয়েছে। কথা বলছেন কেন আপনারা? আপনারা কি বললাম আপনাদের? সুবহানাল্লাহ বলে তেলাওয়াত করবেন তো। মা বোনেদের তাবারক দিতে শুরু করে দেন। কই তাবারক দিতে আরম্ভ করেন মা বোনেদের। ওই হ্যাঁ হ্যাঁ নাজিমউদ্দিন মন্ডল, নাসিরউদ্দিন মন্ডল, পূর্বপাড়ায় বাড়ি, 2000 টাকা দেবে। নাসিরউদ্দিন মন্ডল, পূর্বপাড়ায় বাড়ি, 2000 টাকা। নারে তাকবীর। 39,500। একজন 500 টাকা দেন, তাহলে 40,000 হবে। কি নাম? উত্তরপাড়ায় বাড়ি, বাবু, আমার বাবু ভাই, তিনি 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 40,500। 500 টাকা দেবেন। কি নাম আপনার? মফিজুল ইসলাম ভাই, 500 টাকা দেবেন। নারে তাকবীর। গোলাম রসুল, গোলাম রসুল, হুজুর পাকের গোলাম, 1000 টাকা। নারে তাকবীর। অ্যাকচুয়ালি 42,000। উত্তরপাড়ায় বাড়ি আব্দুর রহিম, আব্দুর রহিম ভাই, উত্তরপাড়ায় বাড়ি, 1000। নারে তাকবীর। 43,000। শাহরুখ, শাহরুখ দফাদার, উত্তরপাড়ায় বাড়ি, পূর্বপাড়ায়, পশ্চিম পাড়ায় বাড়ি, 1000 টাকা। নারে তাকবীর। কিছু মনে করেন এখানে শোনা যাচ্ছে না, বুঝে যাচ্ছে না। 44,000 টাকা। হাসান ইসলাম, হোসেন ইসলাম, আব্বাজানের নাম মহিদুল ইসলাম, 2 ভাই 2000 টাকা দেবে। নারে তাকবীর। 46,000।
মা বোনেরা সব টাকা পয়সা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। আর 4000 টাকা দেখেন না, তাহলে 50,000 হয়ে যাবে। 4000 না দিয়েছেন তো। দেখি আর যদি কেউ দেয়, আর কেউ আছেন? আর 1000 করে দিয়ে দেন না। আল্লাহ ইনশাল্লাহ সকলে আপনারা দিয়ে থাকেন, সাহায্য সহযোগিতা করে থাকেন, তাও 10-এর লাঠি 1-এর বোঝা যতটা হয়। আল্লাহ পাক, আমি তো পয়সাগুলো নিয়ে চলে যাবনি, এই তুলে দিয়ে যাচ্ছি। এই যে 46,000 টাকা উঠলো, আপনারা সব দিলেন, আমাকেও আল্লাহ 46,000-এর পুরা বদলা দেবে। হ্যাঁ, ইলেকট্রিক তরিকুল ভাই 1000 টাকা। নারে তাকবীর। 47,000 কত? আমার আশরফ, আমিও মামা বলবো নাকি? আমার আশরফ চাচাজি কত দেবেন? 4000 টাকা। নারে তাকবীর। 51,000। আর কামরুজ্জামান ভাই তিনি 1000 টাকা দেবেন। নারে তাকবীর। 52,000। আপনি 1000 বলে দেবো। আমার নূর ইসলাম হুজুর তিনি 2000 টাকা হাফেজ সাহেব হুজুর দিচ্ছেন। নারে তাকবীর। কত হলো তাহলে? 54। মাসুম বিল্লাহ 500 টাকা দিবে। আর মাসুদের আম্মা অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর। 55,000 হয়ে গেল। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাবারুক দান, তাবারুক দান। কি শুধু মাতিন বললে গুনাহ হবে? আব্দুল মাতিন বলতে হয়। মাতিন কার নাম? আল্লাহর নাম। কার নাম? রহমান। কার নাম? রহিম। কার নাম? আল্লাহ। ঠিক আছে, কি বলবেন? শুধু মাতিন বলবেন না আব্দুল মাতিন বলবেন? বলেন ইনশাআল্লাহ, নাহলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে। কাউকে আল্লাহ বলে ডাকা যায়? আর কথা বলেন আপনারা। কাউকে আল্লাহ বলে ডাকা যায়? কি বলতে হয়? আব্দুল্লাহ। কারণ কাউকে মাতিন বলা যাবে না। আব্দুল মাতিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফুর, আব্দুল গফফার। বলেন ইনশাআল্লাহ। সকলে যে যা পড়লেন আমাকে হাওয়ালা করেন, উকিল করেন, দোয়া হবে। দোয়ার আগে একটা গজল বলছে, নাত, একটা নাত পড়ব। दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। এই বড় না ছোট তোমার থেকে? দাঁড়াও দাঁড়াও, গুনাহ হবে, কিছু আল্লাহ নারাজ হবে। হুজুর পাক বলেছেন যে বড়দের সম্মান করে না, এই শুনছেন, আর যে ছোটদের স্নেহ করে না আমার উম্মতের বাইরে। আপনারা কি চান আপনারা রাসূলুল্লাহর উম্মতের বাইরে হবেন? কেউ চান? অতএব বড়দের সম্মান করবেন,
ছোটদের স্নেহ করবেন। এই ছোটরা বদমাইশ করলে বলতে হবে, দরকারে কানটা মুলেও দিতে হবে, শিক্ষার জন্য। মনের ভিতরে থাকবে কি? শিক্ষা, অন্য কোনো নিয়েতে নয়। আল্লাহ কবুল। আরিফ ইকবাল দফাদার 500 টাকা ক্যাশ দিয়েছে। আচ্ছা, মা বোনেরা দিয়েছেন। আকলিমা, মা বোনেদের মধ্যে আমি সব নাম যেমন ভাবে লেখা আছে বলছি, মা কি বোন জানি না। আকলিমা 500 টাকা, ফারহানা খাতুন 500 টাকা, মতিলাল বিবি 500 টাকা, তসলিমা বিবি 500 টাকা, আরিয়ান 500 টাকা, রোজিনা 500 টাকা, হুমায়ুন কবির 500 টাকা, মফিজুল মন্ডল 500 টাকা, শাহিন মন্ডল 500 টাকা। নারে তাকবীর। ও মাশাআল্লাহ, এটা আপনার তাবারক দেন গো। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করেন, সকলে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুজাদ্দিদ জামানের মতাদর্শটা আপনাদের পছন্দ না অপছন্দ? দাদা হুজুরের মতাদর্শ পছন্দ তো? সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শের বায়াত গ্রহণ করেন। যে মতাদর্শে বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব ছিলেন, 5 হুজুর ছিলেন, খলিফারা ছিলেন, আমাদের মাই মুরব্বীরা ছিলেন, আমরাও সেই মতাদর্শের উপরে থাকব। সকলে আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত বলিয়া স্বীকার করে নিলাম, আদা করিলাম। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন। দাদা হুজুর মিলাদ কিয়াম করেছে, চোখ বন্ধ করে মিলাদ কিয়াম করবেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর গেলে আখিরি যখন নামাজ পড়েছে আপনারা পড়বেন। দাদা হুজুর জানাজার নামাজ শেষ করে কাতার ভেঙে দোয়া করেছেন, কাতার ভেঙে দোয়া আপনারাও করবেন। মুজাদ্দিদ জামান কবর জিয়ারত করেছে, করবেন। মুজাদ্দিদ জামান কবর জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণে গেছেন। মুজাদ্দিদ আল পেশানি, খাজা হুজুরের দরবার, বড় বড় সব ওলিয়া উলিয়াদের দরবারে গেছে। আপনারাও জিয়ারত উদ্দেশ্যে সব মাজারে মাজারে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তিনি যে মতাদর্শ রেখে গেছেন সেই মতাদর্শ, তিনি বলেছেন আমি হানাফি, আমার মুরিদাও হানাফি। আপনারা সব হানাফি, আপনারা কি? আপনাদের মাযহাবের নাম কি বলেন? হানাফি। আপনারা ইমামে আযম আবু হানিফা হুজুরের তাকলিদ মেনে চলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আমাকে ইজাজত দেন, সবাই ইজাজত দিচ্ছেন? ও এই আপনারা সকলে পাশে মাদ্রাসা আছে, আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা, আপনারা সকলে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আমার নুর ইসলাম হুজুরের মাদ্রাসা আছে, আব্বাসিয়া সাফিয়া কুরানিয়া মাদ্রাসা, খেয়াল রাখবেন এই মাদ্রাসা, খেয়াল রাখবেন। মহিলা মাদ্রাসা এই মুফতি ইসমাইল সাহেব খুব মেহনত করে চালানো, এটা আপনারা সকলে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জাকাত ফেতরাগুলো এদিক ওদিক না দিয়ে এসব আশপাশের মাদ্রাসাগুলোকে দেওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দুরূদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ বলার মধ্যে, পড়ার মধ্যে, ওয়াজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে সওয়াব ইনায়াত করেন। আল্লাহ 85 খতম কুরআন শরীফ পড়া হয়েছে, তেলাওয়াতে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে সওয়াব ইনায়াত করেন। আল্লাহ পাক এই জলসা কবুল করেন, ওয়াজের মজলিস কবুল করেন,
এই জলসায় যারা খাটাখাটনি করলেন, খাটাখাটনি করছেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ এত কাদাতে পানিতে আপনার মহব্বতে, আপনার হাবিবের ভালোবাসায় আল্লাহ মানুষেরা ছুটে ছুটে এলো। কেউ কেউ 2 ঘন্টার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ নসিহত শুনলেন। আল্লাহ পাক তাদের শোনা, বসা, দাঁড়ানো কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার মা বোনের, আমার বাপ ভাইয়েরা দুহাত খুলে খুলে আপনার ঘর মসজিদে দান খায়রাত করলেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক মা বোনেরা হাফেজ সাহেবের বাড়িতে আমার খাওয়া দাওয়ার মেহমানদারি ব্যবস্থা করেছিলেন। আল্লাহ পাক মেহমানদারি টাকা পয়সা খরচা কবুল করে রহমত করে সওয়াব ইনায়াত করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ভালো কাজ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে, সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা प्यारा नाम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पाक कदम नजरा से सवाब पहुँचे दान। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मेरा औलाद अम्मा जान साहबे किराम साबिगान तबीन तबा ताबीन इमाम दीन मुहद्दिसिन मुफस्सिरिन बुजुर्गान दीन तमाम हुजूरगान दरबार साहब खाना पहुँचे दान। विशेष करे इमाम हसन हुजूर, इमाम हुसैन हुजूर, अम्मा फातिमा हुजूरेर दरबारे साहब खाना पहुँचे दान। हुजूरेर कलिजार टुकड़ा तैयब ताहिर कासिम बिन रहीम हुजूरगण अल्लाह पाक तिनादेर दरबारे साहब खाना पहुँचे दान। अल्लाह पाक उम्मे कुलसुम अम्मा रुकैया, अम्मा ज़ैनब हुजूरेर दरबारे साहब खाना पहुँचे दान। खास करे ए सवाब अल्लाह पाक बदर शरीफ, उहुद शरीफ, हुनैन शरीफ, खंदक शरीफ, जंगे मुता, यारमुक तमाम शहीदान हुजूर, विशेष करे कारबाला समस्त शहीदान हुजूरদের दरबारे दरबारे सवाब खाना पहुँचे दान। खास करे ए सवाब अल्लाह पाक नबी पैगम्बर रसूलगণের दरबारे सवाब खाना पहुँचे दान। तिनादेर मध्य इब्राहिम खलीलुल्लाह, नूह नबीउल्लाह, मूसा कलीमुल्लाह, ईसा रूहुल्लाह हुजूरगণের दरबारे दरबारे सवाब खाना पहुँचे दान। खास करे ए सवाब अल्लाह पाक नबीन, सिद्दीकीन, सुहादा, सालिहीन जेन इंसान ईमानदार मात्र सकलेर उपाके सवाब खाना पहुँचे दान। तरीकार इमाम बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमातुल्लाह अलैह, खाजा माइनुद्दीन चिश्ती आजमीरी रहमातुल्लाह अलैह, बहाउद्दीन नक्शबंदी रहमातुल्लाह अलैह, मुजद्दिद अल पेशानी रहमातुल्लाह अलैह, सहरवर्दी हजरत अल्लाह पाक सहरवर्दी हुजूरेर दरबारे सवाब खाना पहुँचे दान। अल्लाह पाक साजिली हुजूरेर दरबारे सवाब खाना पहुँचे दान। अल्लाह पाक इमाम आजम अबू हनीफा हुजूर, इमाम शाफी हुजूर, इमाम मालिक हुजूर, इमाम अहमद बिन हम्बल हुजूर हुजूरगণের दरबारे सवाब खाना पहुँचे दान। खास करे ए सवाब तिनादेर सिलसिला कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, हनफी, शाफी, मालिकी, हम्बली हुजूरगণের सिलसिला समस्त बुजुर्गদের दरबारे सवाब खाना पहुँचे दान। अल्लाह पाक खास करे आमादेर पीर ও मुर्शिद मुजाद्दिदुज़्ज़मान दादा हुजूर पीर केबला रहमातुल्लाह अलैह हुजूरेर दरबारे सवाब खाना पहुँचे दान। दादा पीरेर 5 औलाद, 5 हुजूर केबला, दादा पीरेर खलीफा, समस्त खलीफा दादो अल्लाह पाक 5 दादो जान खलीफा दादोদের रूपाके सवाब खाना पहुँचे दान। सिलसिलार मुरीद मुताकिदिन, आलेम उलामा, इमाम साहेब, मुफ्ती साहेब, हाजी साहेब, ওয়াইজিন, বক্তা সাহেব, যারা মুবাল্লিগ, যারা চলে গেলেন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আলেম উলামা, সাধারণ মেয়ে মানুষ, মরদ মানুষ যারা চলে গেলেন, সকলের উপাকে সব খানা পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ কে কোন পাড়া নগর বস্তিতে গেল জানি না, हाजिरी कबूल करे सेई ग्रामेर समस्त कबरबासीदेर उपाके सवाब खाना पहुँचे देन।
খাস করে যে গ্রামে হাত তুলেছি আল্লাহ, এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। মসজিদ মাদ্রাসা এই মসজিদ মাসে যত সংলগ্ন যত জায়গা আছে আল্লাহ পাক যারা ওয়াকফিলিল্লাহ আল্লাহ আপনার রাস্তায় যারা দান খায়রাত করে দিয়েছেন, এই জায়গা যাদের মুরব্বী যারা আছেন, মাই মুরব্বী যারা চলে গেছেন, যারা মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আজদাত, সমস্ত মাই মুরব্বীদের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন। খাস করে আমরা যারা হাজির হয়েছি, আমাদের অনেকের আব্বা জান চলে গেছেন, আম্মা জান চলে গেছেন, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যে যা হারিয়েছেন আল্লাহ, আমিও যে যা হারিয়েছি আল্লাহ, আমাদের সকলের মাই মুরব্বী যারা চলে গেলেন সকলের মাই মুরব্বীদের উপাকে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। আমরা কবর জিয়ারত করি, কবরে যাই, কিন্তু কবরে যে আমরা বুঝতে পারি না তারা কি অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে, কবরে কি হালতে তারা শুয়ে আছে আমরা জানি না আল্লাহ। কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানান, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আপনি আমাদের হাত ফেরত দেবেন না, যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু। আপনি আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াতের নূর দান করে দেন আল্লাহ। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের গুলামি, হুজুর পাকের ইত্তেবা, হুজুর পাকের অনুসরণ, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলা, হুজুর পাকের হুকুম মেনে চলা তৌফিক ইনায়েত করে দেন আল্লাহ। আমাদের এই হুজুর পাকের মিলাদ শরীফ আল্লাহ পাক পড়াকে কবুল করে রহমত করে আল্লাহ আমাদের হিদায়াতের জারিয়া করে দেন আল্লাহ। হুজুর পাক সাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে হৃদয়ে কলবে দান করে দেন আল্লাহ। অনেকে কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন, পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে আপনি হিদায়াত করেন, আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করেন আল্লাহ পাক। আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, গ্রামে পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন, গ্রামে রহমত বর্ষণ করেন। বাপ বেটা, মা বেটা, বাপ বেটি, মা বেটি, আল্লাহ আত্মীয় স্বজন সকলের ইত্তেহাদ দেন, মহব্বত ভালোবাসা দান করে দেন আল্লাহ। স্বামী স্ত্রী মহব্বত দেন। যারা কঠিন বিমারে আছে বিমার থেকে শেফা দিয়ে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। এই সামনে একটা ছেলে বসে আর তার মায়ের শরীর অসুস্থ, আল্লাহ শরীরকে সুস্থ করে দেন। আর একজন বললেন পেটে তার খুব কষ্ট হয়, পেটে অসুবিধা, আল্লাহ তার শরীরকে সুস্থকে শেফা করেন আল্লাহ। আমাদের বাড়িতে অনেক অসুস্থ আছেন, মাঝি আছেন, আব্বা আহলিয়া, আল্লাহ সকলের শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন আল্লাহ পাক। যত মানুষ বসে আছেন আল্লাহ প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন আল্লাহ পাক, হালাল রুজিতে বরকত দেন। ব্যবসা বাণিজ্য, তেজারতি, উকিলি, চাষ আবাদ প্রত্যেকে হালাল রুজিতে আপনি বরকত দান করেন আল্লাহ। আমাদের চতুর্দিক থেকে আমাদের ঘিরার চেষ্টা করা হচ্ছে আল্লাহ। আমাদের সকলকে কাফেরের কুফরি থেকে বাঁচান, মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান, দুশমনের দুশমনি থেকে বাঁচান, ফিতনাবাজের ফিতনা থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, জমিনি বালা আসমানি বালা থেকে আমাদের সকলকে নাজাত দান করে দেন আল্লাহ। আমাদের আখিরাত ভালো করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, জান্নাতুল ফিরদাউস নসিব করেন আল্লাহ। দুনিয়া আখিরাতের যত ভালাই আছে আল্লাহ আপনি আমাদের দান করে দেন আল্লাহ। যত মানুষ বসে আছেন সকলের মনে নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করেন। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলাতে এই ছোট্ট দোয়াখানা কবুল করেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না আল্লাহ পাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিদার অবস্থাতে আমাদের মওত নসিব করে দেন, কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি দরসি পাইন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু 1 মিনিট বসেন, কেউ উঠবেন না। এক মিনিট আপনি বসেন না, উঠে বললেন কেন? শোনেন, কিছু লোক তাবারুক পায়নি, তাবারুক শেষ হয়ে গেছে, তাবারুক পাইনে শেষ হয়ে গেছে। যিনারা তাবারুক পেয়েছেন, হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা বললাম, একটা ছুলা পেয়েছে, একটু ভাগ করে অল্প অল্প করে তাবারুক তো ভাগ করে অল্প অল্প করে সবাই একটু ভাগ করে নেবেন, বন্ধু বান্ধব সব গ্রামের লোকজন বলেন ইনশাআল্লাহ। যান, আসসালামু আলাইকুম। উলামায়ে হযরত, সকলে পরিচিত, আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করলেন। নগণ্য গুনাহগার আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ দু এক কথা আমাকেও বলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। খাস জলসা ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, মিলাদুন নবীর জলসা, তাই তো নাকি? একটা জলসা নয়, সারা পৃথিবীর সব জলসা কুরবান ঈদে মিলাদুন নবীর জলসায়। কারণ মাইকলাটা বেশটা কমিয়ে দেন, কেটে দেন বেশটা, আর মিলাদুন নবী যদি না হতো, ইসালে সওয়াবও হতো না, মসজিদও হতো না, মাদ্রাসাও হতো না, আর আপনিও হতেন না, আমিও হতাম না। মিলাদুন নবী হয়েছে, আমার আল্লাহ আমাদের সব দান করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মিলাদুন নবীর জলসা দোয়া করেন, আল্লাহ দু এক কথা বলার তৌফিক না। আমার টাইম 9টায়, উঠেছি 10টায়, 10টারও পর, 10টা পার হয়ে গেছে। অল্প সময় দু এক কথা বলে দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत संगे दुरूद शरीफ अल्लाहुम्मा
زندگی یاد مدینہ میں گزاری ساری، زندگی یاد مدینہ میں گزاری ساری، الحمدللہ زندگی یاد مدینہ میں گزاری ساری، عمر بھر کی ایک کمائی ہے ہماری ساری، اللہم ایسا اللہ نے سلطان بنایا تجھ کو، ایسا اللہ نے سلطان بنایا ہے تجھ کو، رب کی مخلوق ہوئے تیری بھکاری ساری، رب کی مخلوق ہوئے تیری بھکاری ساری، زندگی یاد مدینہ میں گزاری ساری، اللہم آپ کے ایک اشارے پہ خدا بخشے گا، آپ کے ایک اشارے پہ خدا بخشے گا، بات بن جائے گی محشر میں ہماری ساری، بات بن جائے گی محشر میں ہماری ساری، بات بن جائے گی بات بن جائے گی محشر میں ہماری ساری، কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করবেন, কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন বলেন? ইশারা করবেন, এই ছেলে ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, এদিকে আসো, উঠো এদিকে চলো, ওখানটায় চলো, ওই নিয়ে বসান তো নাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করবে, আমার আল্লাহ কি দিবেন বলেন? আল্লাহ কোটি কোটি লোককে জান্নাত দান করে দেবে। তাই কবি বলছেন, आपके एक इशारे पे खुदा बख्शेगा, आपके एक इशारे पे खुदा बख्शेगा, बात बन जाएगी महशर में हमारी सारी, बात बन जाएगी
بات بن جائے گی، بات بن جائے گی محشر میں ہماری ساری۔ ہر نظر کانپ اٹھے گی محشر کے دن، خوف سے ہر کلیجہ ڈہل جائے گا۔ ہر نظر کانپ اٹھے گی محشر کے دن، خوف سے ہر کلیجہ ڈہل جائے گا۔ او رو کر کالی کملی وہاں جائے گا، او رو کر کالی کملی وہاں جائے گا۔ حشر کا سارا نقشہ بدل جائے گا، پھر بات بن جائے گی، بات بن جائے گی، بات بن جائے گی محشر میں ہماری ساری زندگی۔ یاد مدینہ میں گزاری، ساری عمر بھر کی، عمر بھر کی ایک کمائی ہے ہماری ساری۔ اللہم আপনার দোষী পড়ছেন, কিন্তু ওই পড়তেই পড়ছে এরকম যেন মনে হচ্ছে। একসাথে পড়ে, একা একা পড়ার একসাথে পড়ার মধ্যে পার্থক্য আছে, তফাৎ আছে। একসাথে আমার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد۔ کلمہ لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ۔ درود شریف اللہم وعلى آله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين۔ پیارے حاضرین مجلس، উপস্থিত দিনদদ ইসলাম দরদি আমার মুরব্বী মুরব্বী বাপজান চাজান গণেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, হাজী সাহেব, আগত মেহমান, জওয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে এহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও, এত বাধা বিঘ্নের মধ্যেও আল্লাহ পাকের নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আসার খুশির জলসায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতে মিলাদুন নবীর ব্যাপারে মুসলমান দুভাগে বিভক্ত। কভাগে? একদল বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, আর একজন বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। একদল ঈদে মিলাদুন নবী এসে গেলে তারা খুশি পালন করে, তারা শুকর আদায় করে, তারা ঈদে মিলাদুন নবী পালন করে। আর একদল বলে না, এ বেদাত, শিরক, এই
করা যাবে না, হারাম, নানা রকমের ফতোয়া দেয়। আমরা কোন দলের লোক? ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না যাবে না? আমরা কোন দলের লোক? আমরা মানি না মানি না? ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, মানি, বিশ্বাস করি, খুশি পালন করি। আমাদের মুরব্বীরাও করে গেছেন, আমরাও করি। কথা ঠিক না বেঠিক বলেন? জগৎ বিখ্যাত বড় শিক্ষিত, বিশাল বড় জ্ঞান লোকটা চাঁদে গেল। কোথায় গেল? চাঁদে। এই নদিয়ার একটা ছেলে মহাকাশ যানে চেপে গেছে, জানেন আপনারা? কদিন আগে খবর পান না, মোবাইলে দিয়েছিল। কি বিশ্বজিৎ না কি নাম, এই নদিয়ার একটা ছেলে। পেছনে বসে, সাইডে বসে। নদিয়ার একটা ছেলে, হিন্দুদের ছেলে, মহাকাশ জানে চেপে মহাকাশে গেছে। জগৎ বিখ্যাত জ্ঞানী, শিক্ষিত। ওখান থেকে ঘুরে আসে, এসে সামনে একটা পাথর বসায়, পাথরকে বসিয়ে বলে, এটা আমার মাবুদ। কি বলে? মাবুদ। তাহলে এই একটা দল, বিশাল শিক্ষিত, কিন্তু ফিরে এসে জমিনে পা দিয়ে পাথরকে, মাটিকে, গরুকে, সাপকে, গাছকে, তুলসী গাছকে, বট গাছকে নানা রকম মাবুদ বানিয়েছে। আছে না নেই? আবার একদল মূর্খ, এত মূর্খ নিজের নামটাও লিখতে পারে, ভ্যান চালায়, এই ম্যাথরের কাজ করে। তাকে যখন জিজ্ঞাসা করায় মাবুদ কে, সে তার গ্রামের বাইরে কোথাও যায়নি, মহাকাশ তো দূরের কথা। মাবুদ কে? সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, মাবুদ তো রব্বুল আলামিন, আমার আল্লাহ। একবার জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? বড় শিক্ষিত হলে মাবুদ চিনা যাবে না, আর মূর্খ হলে মাবুদ চিনতে পারবো না, এরকম কোনো ব্যাপার নেই। এ দিলের ব্যাপার। আল্লাহ দিলের মধ্যে নূর দান করে দেন। একবার জোরে বলেন। জগৎ বিখ্যাত শিক্ষিত হয়েও কাফের হয়ে মরল, আর জগৎ বিখ্যাত মূর্খ হয়েও ঈমানওয়ালা কামেল মোমেন হয়ে মরল। একবার জোরে বলেন। অনুরূপ ভাবে